চার্চের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা চন্দননগর কলেজও কম ঐতিহ্য বহন করে না। হুগলি জেলার এই প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 862 সালে ফরাসি ক্যাথলিক মিশনারি রেভারেন্ড ম্যাগলোয়ার বার্থের উদ্যোগে। পরবর্তীকালে গভর্নর জেনারেলের স্মরণে এর নাম হয় দুপ্লে কলেজ। স্বাধীনতা আন্দোলনের সময় এই কলেজ রীতিমতো বিপ্লবী কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ আড্ডাখানা হয়ে ওঠে। অধ্যাপক চারুচন্দ্র রায় তখনকার বহু বাঙালি বিপ্লবীর পরামর্শদাতা হিসেবে সক্রিয় ছিলেন। 1938 সালে প্রতিষ্ঠানটি ফরাসি শিক্ষা অধিদপ্তরের অধীনে আসে এবং 1947 সালে নাম পরিবর্তিত হয়ে বর্তমানের চন্দননগর কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। প্রথমবার চন্দননগরে এসে আমাদের মনে হয়েছিল আমরা যেন সত্যি ইতিহাসের পাতায় হেঁটে চলেছি। ভ্রমণের উচ্ছ্বাসে কখন যে মধ্যাহ্নভোজের কথা ভুলে গিয়েছিলাম টেরই পাইনি। আকাশে তখন মেঘ আর রোদের লুকোচুরি, চারদিকে আসন্ন জগদ্ধাত্রী পূজার প্রস্তুতির ব্যস্ততা, পুলিশি নজরদারি, শহর জুড়ে উৎসবের আবহ, সব মিলিয়ে মনে হচ্ছিল চন্দননগর যেন আবার নিজের ছন্দ ফিরে পেয়েছে। স্ট্র্যান্ড রোড ধরে হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়ল বিখ্যাত ক্লক টাওয়ার, যা বর্তমানে জেলার সংসদনাগার। 1880 সালে নির্মিত এই টাওয়ারে ছিল ফরাসি শাসনামলের একটি ঐতিহাসিক ঘড়ি, যা 1845 সালে উপহার দেন জোসেফ ডাউমেন সেন্ট পোরকেইন। একসময় ভবনটি ছিল পুলিশ ইউনিট ও কারাগার। আজও এখানে অবস্থান করছে চন্দননগরের ব্যস্ত এলাকা ফরাসডাঙ্গা, একসময়ের বাংলায় ফরাসিদের আবাসভূমির মাঝেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশ্বাস ও ইতিহাসের এক অনন্য নিদর্শন, সেক্রেড হার্ট চার্চ। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে এই গির্জার নির্মাণ কাজ শুরু হয় 1875 সালে এবং রেভারেন্ড এম. বার্থেটের উদ্যোগে তাঁর ভাই জোয়াকিমের সহায়তায় 1884 সালে তা সম্পূর্ণ হয়। একই বছরের 27 জানুয়ারি কলকাতার তৎকালীন আর্চবিশপ পল গোয়েথালস এই গির্জার তবে গির্জার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল গম্বুজাকৃতি প্রবেশদ্বার, যেখানে উৎকীর্ণ রয়েছে 1691 সাল। এই সালই ইঙ্গিত দেয় মূল গির্জার প্রতিষ্ঠাকালের। ইতিহাসবিদদের মতে 1691 সালে নির্মিত সেই প্রাচীন গির্জাটি সম্ভবত ব্রিটিশ আক্রমণের সময় ধ্বংস হয়ে যায়। স্থাপত্যের দিক থেকে এই রোমান ক্যাথলিক চার্চটি বাংলায় ফরাসি স্থাপত্যরীতির এক অসাধারণ উদাহরণ। গির্জার সামনের অংশে রয়েছে ক্রুশশোভিত কেন্দ্রীয় গম্বুজ এবং দুপাশে আয়তাকার বারান্দা। ভিতরের অংশে প্রবেশ করলেই মন কেড়ে নেয় রঙিন স্টেইনড গ্লাসে আঁকা যিশুর ক্রুশবহন দৃশ্য, কাঠে খোদাই করা কনফেশন বক্স, যিশু ও মাতা মেরির মনোমুগ্ধকর ভাস্কর্য, কাঠের সিঁড়িসহ সুন্দর খোদাই করা পালপিট, উঁচু ভল্টের ছাদ এবং দুপাশে কাঠের বেঞ্চসারি দিয়ে সাজানো দীর্ঘ আইল। গির্জার ভেতরে পা রাখলেই যেন ফিরে যেতে হয় ঔপনিবেশিক যুগের এক নীরব, স্নিগ্ধ আবহে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় 1673 সালে ইব্রাহিম খানের অনুমতিতে চন্দননগর গড়ে ওঠে একটি ফরাসি উপনিবেশ হিসেবে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা পেলেও চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় আরও পরে, 1955 সালের 2 অক্টোবর। এরপর পা বাড়ালাম পুরনো ফরাসি পাড়ার দিকে, অর্থাৎ বিখ্যাত চন্দননগর স্ট্র্যান্ড রোডে। ফরাসি আমলের অসংখ্য স্থাপত্যে ভরা এই পথের অন্যতম রত্ন হল চন্দননগর ফ্রেঞ্চ ইনস্টিটিউট, যা একসময় পরিচিত ছিল দুপ্লে প্যালেস নামে। 1678 সালে চন্দননগরে ফরাসি উপনিবেশের সূচনা হয়, আর 1688 সালে তারা এখানে বাণিজ্যে স্থায়ী অধিকার লাভ করে। ফরাসি বণিক জোসেফ ফ্রাঁসোয়া দুপ্লে 1731 সালে ভারতে এসে চন্দননগরেই স্থায়ীভাবে বসতি গড়েন এবং 1742 সাল পর্যন্ত এখান থেকেই বাণিজ্য পরিচালনা করেন। পরে অঞ্চলটি ব্রিটিশদের দখলে গেলেও 1816 সালে আবার ফরাসিদের হাতে ফিরে আসে এই প্যালেসসহ আশপাশের এলাকা। প্রায় 30 একর বিস্তৃত জমির উপর নির্মিত এই প্রাসাদে আজও চোখে পড়ে ব্রিটিশ ও ফরাসি স্থাপত্যশৈলীর চমৎকার মেলবন্ধন। বর্তমানে এটি দুপ্লে প্যালেস মিউজিয়াম হিসেবে পরিচিত, যেখানে সংরক্ষিত আছে দুপ্লের ব্যক্তিগত চিঠিপত্র, ব্যবহৃত আসবাব ও বাসনপত্র, নানান দুষ্প্রাপ্য গ্রন্থ, এমনকি ফরাসি ভাষায় অনুদিত কথামৃতের একটি বিশেষ সংস্করণও। এখানকার গ্রন্থাগারে রয়েছে প্রায় 6000 ফরাসি বই, 5000 ইংরেজি বই এবং একখানি প্রাচীন বাংলা গ্রন্থ, যা চন্দননগরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে আছে। স্ট্র্যান্ড রোডে এগোতেই চোখে পড়ে চন্দননগরের অন্যতম আকর্ষণ জোড়াঘাট।
1921 সালে নির্মিত এই ঐতিহ্যবাহী স্থানে এখনও পর্যটক ও স্থানীয়দের ভিড় লেগেই থাকে। বিকেলের অবসরে পরিবারের সঙ্গে নদীর ধারে বসে গল্প করার জন্য এ যেন আদর্শ এক ঠিকানা। ঘাটের ধারে একটি ছোট্ট সৌধে নজর পড়তেই চোখে আসে এক ফলক, সেখানে লেখা আছে মসিয়ে দুর্গাচরণ রক্ষিত। 19বিংশ শতকের এই সম্ভ্রান্ত ভারতীয় ব্যবসায়ী ছিলেন প্রথম ভারতীয় যিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার লিজিও d'অনরে ভূষিত হয়েছিলেন। ঘাটের ঠিক উল্টো দিকে এগোলেই চোখে পড়ে মহিমান্বিত সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ, বিশ্বাস, স্থাপত্য ও ইতিহাসের অসাধারণ মিলনস্থল। প্রায় 3.5 শতাব্দী আগে অগাস্টিনীয় সন্ন্যাসীরা চন্দননগরে এসে ক্যাথলিক সমাজের ভিত্তি স্থাপন করেন। 1691 সালে চার্চের পত্তন হয় এবং 1884 সালে বর্তমানের এই সুদৃশ্য সৌধটি নির্মিত হয়। জানা যায় 1791 সালের দিকে চন্দননগরে 4000-এরও বেশি ক্যাথলিকের বসবাস ছিল, যা প্রমাণ করে এই অঞ্চলে খ্রিস্টধর্মের শিকড় কতটা গভীরভাবে প্রথিত ছিল। দুর্গাচরণ রক্ষিত রোডে অবস্থিত নন্দদুলাল জিউ মন্দির চন্দননগরের এমন এক ঐতিহ্যবাহী মন্দির যেটি না দেখলে এই শহরের ভ্রমণই অসম্পূর্ণ। 1739 খ্রিস্টাব্দে ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে নির্মিত এই মন্দিরটি বাংলার দোচালা মন্দির স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। তখন চন্দননগরের গভর্নর ছিলেন ফরাসি শাসক জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লে। মন্দিরের গায়ে চোখে পড়বে টেরাকোটায় তৈরি ফুলের লতা, মোট 24টি, প্রতিটি পাশে 12টি করে। সাদা পটভূমির উপর এই পোড়ামাটির কাজ মন্দিরের সৌন্দর্যকে অনন্য করে তুলেছে। সামনে 5টি প্রবেশপথ থাকলেও 2টি ভুজা, এই নকশাটিও বেশ আকর্ষণীয়। ভিতরে রয়েছে কোষ্ঠী পাথরে নির্মিত নন্দদুলাল জিউয়ের প্রতিমা। দোলযাত্রা ও জন্মাষ্টমী এখানকার প্রধান উৎসব, বিশেষ করে জন্মাষ্টমীতে 2 দিনের অনুষ্ঠান শেষে হয় নন্দোৎসব। ইতিহাস বলছে 1757 সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় কামানের গোলায় ক্ষতিগ্রস্ত হলেও মন্দিরটি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। শান্ত পরিবেশ, সুন্দর রক্ষণাবেক্ষণ আর অতীতের ইতিহাস সব মিলিয়ে এই মন্দির দর্শন না করলে এখানেই শেষ হল আমাদের ভ্রমণের দ্বিতীয় পর্ব। আগামী ও শেষ পর্বে থাকছে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা, বিখ্যাত জলভরা সন্দেশ এবং আরও কিছু বিশেষ দর্শন। সঙ্গে থাকুন, ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।